এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের মনে একটা টেনশন, সেটি হচ্ছিল তোমাদের পরীক্ষা কি হবে নাকি এইচএসসি পরীক্ষার মতো তোমাদেরকেও অটো প্রমোশন দেওয়া হবে অথবা জেএসসির গ্রেডের ভিত্তিতে তোমাদেরকে রেজাল্ট প্রদান করা হবে। এই নিয়ে খুবই টেনশন আছো। তবে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রেস ব্রিফিং করেছে, সেখানে তোমাদের এই পরীক্ষা নিয়ে কিছু একটা বলেছে। তো চলো আমরা তার মুখ থেকে শুনি যে তোমাদের এই এসএসসি পরীক্ষা নিয়ে কি পরিকল্পনা তাদের রয়েছে। হয়তো আমরা আরো অনেক দূর উন্নতি করতে পারতাম, কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। এটা শুধু বাংলাদেশ না, আজ বিশ্বব্যাপী অর্থনীতি স্থবির। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে। সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। যারা পড়াশোনা অব্যাহত রাখতে পারবে, তাছাড়া আমরা ডিজিটাল পদ্ধতিতে এবং টেলিভিশন, আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রত্যেক ক্লাসগুলি হচ্ছে, সেটাও আমাদের ছেলেমেয়েরা সময় মতো যার যার ক্লাস সেটা দেখতে পারে এবং সেখান থেকে তারা শিক্ষা নিতে পারে। সাথে সাথে যারা বাবা মা গার্জিয়ান আছেন তাদেরও বলবো যে আজকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই নেটওয়ার্ক আছে, আবার ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, যাদের নিজেদের নেই তারা সেই সেন্টারে যেতে পারেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি। কাজে এই ডিজিটাল পদ্ধতিতেই শিক্ষার প্রসার ঘটানো, আর যেসব অঞ্চলে নেই সেখানেও যাতে টেলিভিশনের মাধ্যমে সেখানে শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি। কারণ সংসদ টেলিভিশনটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, এটা সারা বাংলাদেশেই দেখা যায়। সেজন্য সেটাকে আমরা সম্পূর্ণভাবে মানে শিক্ষার জন্য দিয়ে দিয়েছি। সেখান থেকে শিক্ষার বিভিন্ন ক্লাস প্রচার করা হচ্ছে, সেটা আমাদের ছেলেমেয়েরা যথাযথভাবে দেখবেন এবং শিক্ষকরা তাদেরকে গাইডলাইন দিতে পারেন এবং সেভাবে তাদের পড়াশোনার জন্য অব্যাহত থাকে। আর সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে, বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন। আপনারাও সেটা মেনে চলবেন, আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন, যাতে এই করোনা ভাইরাসে আর যেন আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এটাও জয় করে এগিয়ে যাব এবং বাংলাদেশ যেমন ৭১ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে, যে কোনো সমস্যা আসুক, সেটা প্রাকৃতিক সমস্যা হোক বা মনুষ্য সৃষ্ট সমস্যা হোক, আমরা সেগুলি অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে।